জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, হিজরতের রাত্রের যেই ঘটনা, আমার নবীজিকে মারার জন্য যখন নবীর দুশমনেরা পাগল পারা ছিল, মক্কা থেকে যখন রওনা হয়ে গেল, আমার নবীজি যখন গুহার মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করার পরে ওই যে মাকড়সা চিনেননি? চিনেন তো? এবার ভেড়ার ঘর হোক, বিল্ডিং হোক, আর মাটির ঘর হোক, চরের ঘর হোক, যেখানেই হোক, মাকড়সা কিন্তু জাল বনে বনে কি বলে না? বন্ধু, নবীজির প্রেমটা কেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। নবীজি যখন এই গুহার মধ্যে ঢুকলো, শত্রুরা চারপাশে নবীজিকে কতল করার জন্য খুঁজছে। এই মুহূর্তে মাকড়সা কি করলো? মাকড়সা বন্ধু এই নবীজি যে প্রবেশ করেছিলেন, এই প্রবেশ মুখের মধ্যে মাকড়সাটা জাল বুনে দিল। আর একটা কবুতর পাখি এসে বন্ধু এই জালটার উপরে মুখ দিয়ে ঠোঁট দিয়ে বালু ছিটিয়ে দিল। বেঈমান কাফেরেরা ওই গুহার চারপাশে ঘুরতেছে, নবীজি কোথায়, নবীজি কোথায়? একজন বলতেছে ওই দিকে প্রবেশ করো। এবার প্রবেশ মুখে যাইয়া দেখে ওই নবীর দুশমনেরা কাফেররা চাইয়া দেখে ওই এই জালটা তো পুরনো জাল। নবী মুহাম্মদ যদি ঢুকতো, এই জাল ছিন্ন করে ঢুকতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ শুধু এখানে একান্ত নয়, বন্ধু, আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা আমার নবীজিকে ভালোবেসেছেন, নবীজির প্রেমে পড়েছেন। নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, চলে যাওয়ার পরে ওই আকির নামক গাধা নবীজির চলে যাওয়া সে মেনে নিতে পারে না, সে এটা সহ্য করতে পারে না। বন্ধু, নবীজি সে শুধু কান্দে আর বলে, এই জীবনে আর কি কোনোদিন প্রাণের নবীর দিদার পাবো না, এই জীবনে আর কি কোনোদিন চর্মচক্ষু দ্বারা প্রাণের নবীজিকে দেখতে পাবো না। ওই আকির নামক গাধা সে কান্দে আর বলতেছে, কানতে কানতে নবীজির চলে যাওয়া সে মেনে নিতে পারতেছে না। কানতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই গাধা কোনো খাবার খায় না, কোনো পানি খায় না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে আমার নবীর বিরহ সহ্য করতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নিজেকে দাবি করি, কিন্তু বন্ধু যেটা ফরজ ওয়াজিব এটার বাইরে আমলই করতে চাই না। আমাদেরকে মনে রাখতে হবে, আমি আপনাদেরকে বলে দেই, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার করি নাই, আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলি নাই, তুমি কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরিল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, তুমি আমাকে 600 ডানা দিয়েছো, অনেক বেশি সম্মানের অধিকারী করেছো, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত করেছি আল্লাহ। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার বান্দাগুলো আমার হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া, আমার হাবিবের সাথে মহাব্বত লাগাইয়া কেউ যদি অল্প কিছু সময় যদি নফল ইবাদত করে, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি তাকে পুরস্কৃত করব। আর যদি আপনি ইচ্ছে করেন কোন ধরনের কোন ঝামেলা নাই, একটা ঠুনকো জোহাতে যদি আপনি সুন্নাত নামাজগুলো ছেড়ে দেন, নফল ইবাদতগুলো ছেড়ে দেন, যদি কখনো আপনাদের এলাকায় স্টেজে আলোচনা করার সুযোগ হয়, তখন আমি বিস্তারিত ব্যাখ্যা করব, এক্সপ্লেইন করব। এখন সম্ভব নয়, ঘন্টা বেজে গেছে, মাইক ছেড়ে দিতে হবে। বন্ধু, আপনাকে আমি বলি, যদি অল্প কিছু সময় নফল ইবাদত করার কারণে আমার আল্লাহ কথা দিয়েছে আপনার জন্য অদ্বিতীয় প্রেমময় জায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছে। আর যদি আপনি ইচ্ছে করে যদি কোন সুন্নাত ইবাদত ছেড়ে দেন, সুন্নাত নামাজ ইবাদত যদি ছেড়ে দেন, আমার রাসূল বলে দিয়েছেন, আমি কাল হাসরের দিন আমি তাকে আমার উম্মত বলে স্বীকার করব না। এই জান্নাতের বাগান সাক্ষী রেখে বললাম, আমার রাসূল যদি কাউকে উম্মত বলে স্বীকার না করে, আপনার জীবনে যত বড় আল্লাহ আপনি হন না কেন, আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নাই। তাহলে যিনি পড়বে উনি সুসংবাদ প্রাপ্ত, আর যিনি পড়বে না ওনার জন্য বন্ধু দুর্বিষহ অবস্থা অপেক্ষা করছে। ঠিক কিনা বলেন? আর জোরে। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব নাকি ঠান্ডা মাথায়? আরো জোরে। কিভাবে? ঠান্ডা মাথায়।
কিন্তু বন্ধু ঠান্ডা মাথায় করবেন, অত্যন্ত গভীর প্রেমময় ভাবে আমি আপনাদেরকে বলি, রাসূলকে মহব্বত, রাসূলের মহব্বত কেমন করে সৃষ্টি রাসূলকে ভালোবেসেছে, রাসূলকে মহব্বত করেছে। আপনারা সবাই তো জানেন আবু বকরের পায়ে সাপে সবল দিয়েছিল ওই হিজরতের রাত্রিতে নবীজির সাথে যে গুহার মধ্যে ঢুকেছিল, জানেন তো এটা? শোনেন নাই ওয়াজ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। একটু গজল গাইবনি? হ্যাঁ, গজল পছন্দ করেন? সবাই আমার সাথে গাইবেন, আপনাদের পরিচিত গজল গাইব, সবাই একটু গাইবেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, সবাই, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা। জুমার নবীজির প্রেমের কথা যদি আপনাদেরকে আমি বলি, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, জুম্মার দিনে কেউ যদি সবার আগে, জুমার দিনে যদি সবার আগে যদি কেউ মসজিদে আসে, একেবারে সবার আগে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করে, সবচেয়ে উত্তম জামা পরে, আতর সুগন্ধি লাগাইয়া, এই লোকটা যদি গরিব হয়, কামার হয়, কুমার হয়, তাঁতি হয়, জেলেও হয়, ওই পৃথিবীর দৃষ্টিতে অতি নিকৃষ্ট নিম্ন শ্রেণীর কাজে সে নিজেকে নিয়োজিত করেছে, অত্যন্ত লোয়েস্ট প্রফেশনের সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু ওই ব্যক্তিটা মদিনাওয়ালার কথাকে সম্মান করেছে, মদিনাওয়ালার কথাকে মূল্যায়ন করেছে, করার পর ওই ব্যক্তিটা সবার আগে শুক্রবার দিনে জুমার নামাজ পড়তে এসেছে। জুমার নামাজ পড়তে যারা আসলো এবং সবার পরে যারা এই মসজিদ ত্যাগ করলো, শুধুমাত্র জুমার দিনের কথা আমি বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছে, ও আমার পাগল উম্মত, তোমরা সবাই জেনে রাখো, তুমি এসেছো জুমার দিন সবার আগে এবং বের হয়ে গেলা সবার পরে একটা মাত্র কারণে, সেটা আমি নবীর মহব্বতের কারণে। আমি নবী তোমাকে সাজেস্ট করেছি, পরামর্শ দিয়েছি, সেটা তুমি গ্রহণ করেছ। আমার আল্লাহ তোমার জন্য অবর্ণনীয় নিয়ামত বরাদ্দ দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই যে নিয়ামত, এই নিয়ামতটা কি গো? আমার রাসূল বলেছেন, তুমি যখন মসজিদ থেকে সবার পরে যখন বের হয়ে যাবে, যার বাড়িটা যত দূরে সে তত বেশি বেনিফিটের অধিকারী হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে সম্ভব? আমার নবীজি বলেছেন, তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময় আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা ইব্রাহিম জামে মসজিদের মুসল্লিরা, আশেপাশের আমার ভাই আমার বাবারা, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমার রাসূলের এই একটা হাদিস যদি আপনি মানতে পারেন, আপনার বাড়ি যাইতে যদি 100টা কদম লাগে, কয়টা কদম? 100টা কদম মানে 100টা কায়েক দিয়ে আপনি বাড়ি পৌঁছাইলেন। আমার রাসূলের হাদিস অনুযায়ী আপনার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা? তাহলে জুম্মার দিনে মদিনাওয়ালাকে ভালোবেসে আগে আসার দরকার না পরে আসার? এটা হলো যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের জন্য পরিপূর্ণ নিয়ামত। আর যারা আপনি রাসূলকে মূল্যায়ন করবেন না, রাসূলের হাদিস আপনি মানবেন না, আপনি আপনার মতো করে পথ চলবেন, আপনার জন্য আরেকটা হাদিস রয়েছে। ওই যে আমি বলেছি আজকের আলোচনার ধরন হলো সুসংবাদ প্রাপ্ত এবং গজবের সংবাদ প্রাপ্ত, এই দুইটা পারসন জুম্মার দিনে, আজকের দিনে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করার মতো সেই প্রক্রিয়া করে দিচ্ছি। বন্ধু, আপনি সবার আগে আসলেন, সবার পরে গেলেন, অবর্ণনীয় নিয়ামতের অধিকারী আপনি হয়ে গেলেন। কিন্তু যিনি সবার পরে আসলো নামাজে, এই লোকটা এতটাই হতভাগা রে, এই লোকটা এতটাই হতভাগা, এই লোকটা ইমাম সাহেব। জাস্ট আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনাদের খতিবকে। আমি এই খুতবাটা হাতে নিয়ে যখন আমি এই মিম্বারে বসার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম, ঠিক এমন সময় মুসল্লিগুলো ধুমরি খেয়ে পড়লো মসজিদে এসে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি জুমার নামাজ পড়তে এসেছো ঠিকই, নামাজ পড়েছো ঠিকই, সিজদা দিয়েছো ঠিকই, কিন্তু তুমি হতভাগা উম্মত। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমি হতভাগা উম্মত? আমার নবী বললেন, আমি তো দুইটা হাদিস বলে দিয়েছি তোমাদেরকে, জুমার দিনের জন্য সবার আগে তুমি গোসল করবা, অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবা, ঘরের আলমিরার মধ্যে যে দামি পাঞ্জাবিটা আছে উত্তম জামাটা পরবা, কারণ এটা মুমিনের জন্য বড় ঈদের দিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলে দিয়েছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, হাদিসের ছোট্ট একটা অংশ বিশেষ আমার রাসূল বলে দিয়েছেন, একটি জুমা যদি তুমি সঠিকভাবে পালন করতে পারো, আর একটা জুমার পর, যেমন গত জুমা আপনারা পড়েছেন, আজকের জুমায় যথাযথভাবে আপনাদের খতিব সাহেবের জবানের কথা মেনে এসেছেন। আমার নবী বলে দিয়েছে, একটি জুমা তুমি পড়েছো, পরের জুমায় আইসা পড়লা, মাঝখানে একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে গেল এই দুই দিকের দুইটা জুমার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি সবার পরে যদি মসজিদে আসেন, একেবারে সবার পরে, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাচ্ছে, প্রস্তুতি নিয়ে নিচ্ছে, এই সময়ে যখন আপনি মসজিদে ঢুকলেন, আপনি হতভাগা। একদিকে প্রথম কাতারে বসলে একটা উট কুরবানির সওয়াব, সুবহানাল্লাহ বলেন না, আর একদিকে সবার আগে এসে সবার পরে বের হইলে প্রত্যেকটা কদমে 100 কদম, 1 বছরের নফল ইবাদতের সওয়াব। আর আপনি আসলেন অহমিকা করে, দাম্ভিকতার সাথে, না না না, গাজী সুলাইমানের আওয়াজ আমার পছন্দ হয় না, ওনাকে আমি পছন্দ করি না, আমি মসজিদে সবার পরে চলে গেলাম। আমার রাসূল বললেন, ও জুমার দিনের মুসল্লি, তুমি অত্যন্ত হতভাগা, তোমার আজকের এই বাবা ইব্রাহিম মসজিদের দুই পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে নোটবুক নিয়ে হাজির হয়ে গেছে। যিনি প্রথম এসেছেন ওনার অত্যন্ত খুশ নসিব, কারণ ওনার রোল নাম্বার আজকের তালিকা অনুযায়ী 1। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি 1 হয়ে তিনি চ্যাম্পিয়ন কিনা? আর যিনি সবার পরে আসলো, তখন ওই যে আজকের যে নোটবুক হাজিরা খাতা, এই হাজিরা খাতায় ওই মুসল্লির নামটা ওঠে নাই। বলে হুজুর কেন ওঠে নাই? আবার রাসূল জানিয়ে দিয়েছে, তো ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে চলে আসলো, ঠিক তখনই ওই ফেরেশতারা তাদের নোটবুকটাকে বন্ধ করে, ক্লোজ করে, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেল। এরপরে যতগুলো মুসল্লি আসলো, আজকের জুমার দিনের মুসল্লিদের তালিকায় তার নাম ওঠে নাই। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনারা আইডেন্টিফাই করেন, দিন কিন্তু একটাই, সময় কিন্তু একটাই, শুধু মানসিকতার কারণে, চিন্তা করার কারণে একজন সর্বোৎকৃষ্ট আরেকজন সর্বনিকৃষ্ট। এইটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো, জুম্মার দিনটা শুধু জুমার দিন নয়, মুমিনের ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, একটা অবর্ণনীয় প্রেমময় একটা আলিঙ্গনের দিন। এটার পাশাপাশি আর একটা বড় নিয়ামত হলো, জুম্মার দিনটা হলো আপনাদের জন্য বিশেষ একটা ক্লাস। কথা বলেন না কেন?
জুম্মার দিনটা আপনাদের জন্য বিশেষ একটা ক্লাস। এই ক্লাস থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যখন একটা বক্তব্য শুনবেন, এখান থেকে জীবন এবং জীবিকার জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আপনি একটা শিক্ষা নিতে পারেন, ঠিক কিনা বলেন? যিনি পরে আসে উনি কিন্তু এটা পায় নাই, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জুম্মার দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, আলোচনা মন দিয়ে শুনতে হবে। আমার নবী বলেছেন, যোগ্য, দক্ষ, এক্সপেরিয়েন্স ইমাম সাহেবের পিছনে তোমরা নামাজ পড়ো, তাহলে তোমাদের কোনো ক্লান্তি, তোমাদের কোনো প্রতিকূলতা, তোমাদের কোনো ধরনের সমস্যা তোমাদেরকে গ্রাস করবে না। কারণ যোগ্য লোক যখন আসবে, তার মুসল্লিরাও দেখতে দেখতে যোগ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? গোল্ডের দোকানে গেছেননি, তার মানে স্বর্ণের দোকানে গেছেননি। আপনি তো চামড়াটা কালো, আদারওয়াইজ দিবেন না, কিন্তু আপনি কিন্তু অন্য সবার মতো সুন্দর না, একটু ডিপ আপনার স্কিনটা। আপনি যখন গোল্ডের দোকানে যাবেন, ওই গোল্ডেন কালারে আপনিও গোল্ডেন হয়ে যাবেন। ওমা কথা বলে না কেন? বাস্তব কথা কিনা? ঠিক তেমনি ভাবে আপনি যখন আল্লাহর প্রিয় গ্রহণযোগ্য মানুষের সাথে যখন পথ চলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রহণযোগ্য করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কাকে বলা হয়? যারা নবীকে ঈমানি দৃষ্টিভঙ্গি দিয়ে চর্মচক্ষু দ্বারা প্র্যাকটিক্যালি দেখেছেন, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, নবীকে ভালোবেসেছেন, তারাই তো সাহাবী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু, অ্যাডজাস্ট হওয়া এবং প্রেম থাকলে মানুষের জীবনের কেমন করে পরিবর্তন হয় বন্ধু। আমি আপনাদেরকে বলি, আমরা তো মানুষ, বিশেষ করে আমার এই মসজিদেও আমি দেখেছি, আমি সালাম ফিরানোর পরে অনেকেই কিন্তু সুন্নত নামাজ ছেড়েই চলে যান। যান কি যান না? কিসের তো তারা, কিসের তো পেরেশানি, কিসের তো এক্সকিউজ? এটা আপনি কেন দেখাচ্ছেন? কারণ আপনাকে মনে রাখতে হবে, এইটা জুমার দিন। আজকে যদি আপনি চলে যান, পৃথিবীর সবকিছু থেমে যাবে, পৃথিবীর কেউ আপনাকে মনে রাখবে না। যেই সন্তানের জন্য জীবন কুরবানি করেছেন, সেই সন্তানও আপনার কবরে যাবে না, আপনার জন্য কোনো উপকারে আসবে না। এটা আমার বানানো কথা নয়, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল হাসরের দিন, ও হতভাগা বাবা যারা হয়েছো, মা যারা হয়েছো, এই আয়াতটুকু মনে করে যাও, হৃদয়ের মধ্যে, ব্রেইনের মধ্যে সেট আপ করে দাও। আমার আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল হাসরের দিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তাহলে সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, পরিবারের জন্য নিজের ভবিষ্যৎকে তোমরা কুরবানি করো না। আল্লাহর দোহাই লাগে, আমি আজকে আপনাদেরকে বলে দিলাম, যে যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, আল্লাহ রাব্বু যখন কোন মসজিদে শুনবেন হাইয়া আলাস সালাহ বলছে, আপনাকে নামাজের জন্য মসজিদে আসার জন্য ডাকছে, হাইয়া আলাল ফালাহ যখন শুনবেন, আপনি মনে করবেন আপনাকে কল্যাণের জন্য ডাকছে, আপনার এখানে আসলে কল্যাণ হবে, মঙ্গল হবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, জুম্মার দিন বিশেষ ইবাদতের সময়ে নিজের কোনো তাড়াহুড়া কোনো দেখাবেন না, কারণ এতে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে ব্ল্যাক করে ফেলবেন, ব্রাইটনেস করতে পারবেন না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে প্রেমের কথা বলি। আমার নবীজি যখন মদিনায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। 27টি যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে বন্ধু, নবীজির এই পবিত্র মুখ মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো, বের হতে লাগলো। তখন মালিক বিন সিনান দেখলেন। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলেন না, দৌড়ে চলে গেলেন প্রাণের রাসূলের কাছে। প্রাণের রাসূলের কাছে গিয়ে নবীজির রক্ত মোবারক যখন প্রবাহিত হতে লাগলো, বের হতে লাগলো, মালিক বিন সিনান সেটা খালি পান করতে লাগলো, খেতে লাগলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে 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 মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতেছে। নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে 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 যখন শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, এবার আমার রাসূল
গোটা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিলেন, ডেকে ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মানিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।